উমরা হজের প্রধান চারটি কাজ: পাক পবিত্র হয়ে এহরাম বাঁধা, তওয়াফ করা, সাই করা, হাল্ক করা বা চুল কাটা। আসসালামু আলাইকুম। আমরা এখন যাচ্ছি উমরা হজ পালন করার জন্য নাবা ও সাবাকে নিয়ে। আমরা গোসল করে উজু করে এহরাম পরে উমরা করার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আল্লাহর নামে। পুরুষদের জন্য এহরাম হতে হবে সাদা কাপড় এবং সেলাই ছাড়া, এবং মহিলাদের জন্য এহরামের কোনো নির্দেশনা নেই। আর আমরা যেহেতু মক্কায় বসবাস করি, তাই আমাদেরকে যেতে হবে হুদুদের বাহিরে বা হেরামের বাউন্ডারির বাহিরে, এবং ওখান থেকে নিয়ত করে আমরা আবার হেরামের দিকে রওনা করব। আর আমরা পড়তে থাকবো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমরা এই তালবিয়া হেরাম শরীফে প্রবেশ করার পর পর্যন্ত আমরা পড়তে থাকবো যতক্ষণ না আমাদের সামনে কাবা দেখতে পাবো। আমরা হারাম শরীফের কাছাকাছি চলে আসছি। আমরা গাড়ি থেকে নেমে এখন পায়ে হেঁটে হারাম শরীফে প্রবেশ করব। আর যারা বাংলাদেশ থেকে সরাসরি মক্কাতে উমরা করতে আসেন, হাজি সাহেবরা বাংলাদেশ থেকে হেরাম বেঁধে আসতে পারেন বা বিমানের মধ্যেও বাঁধতে পারে। বিমানের মধ্যে অ্যালাউন্স করে ধরা হয়, যখন মিকাত আসে তখন হাজি সাহেবরা হেরাম বেঁধে নেন। আর যারা হুদুদের বাহিরে থাকে বা অন্যান্য সিটিতে থাকে সৌদি আরবে, তারা ওখান থেকে হেরাম বেঁধে আসতে পারেন বা মিকাত থেকে বেঁধে আসে উমরা হজ করার জন্য। আমরা এখন মসজিদ আল হারামের সামনে চলে আসছি। এখানকার কিছু ভিউ। অনেক হাজি সাহেবরা উমরা করতে আসছেন এই রমজান মাসে। আর এইখানের ওয়েদার যেহেতু শুষ্ক, তাই পরিবেশ ঠান্ডা রাখার জন্য ইলেকট্রিক পাখার মাধ্যমে পানির স্প্রে করা হয়, যাতে করে পরিবেশ ঠান্ডা থাকে। ক্লক টাওয়ারের ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে ক্লক টাওয়ারের প্রধান গেট। আমরা এখন আস্তে আস্তে মসজিদুল হারামে প্রবেশ করব। এই গেটটির নাম হচ্ছে কিং আব্দুল আজিজ গেট, যা 1 নম্বর গেট নামে পরিচিত। এই গেট দিয়ে আমরা মসজিদুল হারামে প্রবেশ করব, এবং মসজিদুল হারামের ভিতরে প্রবেশ করে আমরা 2 রাকাত নামাজ আদায় করে নেব। এই যে দেখুন, নাবা এসকেলেটর দিয়ে নামছে। আর আমরা তালবিয়া পড়তে থাকবো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমরা হেরাম শরীফের ভিতরে প্রবেশ করলাম। আমরা এখন এক সাইড হয়ে মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ পড়ে নেব। তারপর আমরা 2 রাকাত নামাজ পড়ে নেব, এবং হাজরে আসওয়াদকে বাম পাশে রেখে এবং ডান পাশে সবুজ লাইট বরাবর দাঁড়িয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আমরা তাওয়াফ শুরু করব। এই যে দেখতে পাচ্ছেন সবুজ লাইট, এবং এখানে এসে আবার আমরা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে এক তাওয়াফ সম্পূর্ণ করব। আমরা এখন হাজরে আসওয়াদকে বাম দিকে রেখে এবং সবুজ লাইটকে ডান পাশে রেখে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আমাদের তাওয়াফ শুরু করব। আমাদের তাওয়াফ শুরু করে দিলাম আল্লাহর নামে, এবং তাওয়াফের মধ্যে আমরা দোয়া পড়তে থাকব। এই তাওয়াফের মধ্যে আপনি আল্লাহর কাছে যে কোনো দোয়া করতে পারবেন। আমরাও মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে থাকলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
بسم الله الرحمن الرحيم হারাম শরীফের 4টি কর্নার আর একটি কর্নার একটি নাম। হাজরে আসওয়াদের আগে যে কর্নারটি থাকে একে বলা হয় রুকনে ইয়েমিনি। এই রুকনে ইয়েমিনিতে আপনারা এখানে কাবাঘরকে ছোঁয়া যাবে কিন্তু চুম্বন করা যাবে না। আর এখান থেকে আমরা দোয়া করতে থাকবো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আখলাল জান্নাহ মাল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বুল আলামিন। সবুজ লাইট বরাবর এসে হাজর আসওয়াদের দিকে হাত উঁচু করে আমরা বিসমিল্লাহি আল্লাহু আকবার 3 বার বলে চুমু খাবো। এই যে দেখুন, হাজর আসওয়াদে চুমা দেওয়ার জন্য একজন আরেকজনকে খুবই জোরে ধাক্কা দিচ্ছে, কিন্তু এটা করা যাবে না। আপনি ইশারা করলেই হবে, দূর থেকে চুমা হেলে হবে। এই যে হারাম শরীফের দরজা, অনেক হাজি সাহেবরা, এই যে দেখুন কাবাঘরের দরজা, অনেক হাজি সাহেবগণ ধরার জন্য কত চেষ্টা করছেন এবং একজন আরেকজনকে খুবই জোরে ধাক্কা দিচ্ছেন, এটা করা যাবে না। আর এটি হচ্ছে মাকামে ইব্রাহিম, এটাতেই রয়েছে জান্নাতি পাথর, ইব্রাহিম আলাইসাল্লামের পায়ের ছাপ, যে পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইসাল্লাম কাবাঘর নির্মাণ করেছিলেন। আর আমরা তওয়াফ শেষ করে মাকামে ইব্রাহিমের পেছনে আমরা 2 রাকাত নামাজ আদায় করে নেব এবং এরপর জমজমের পানি পান করব। আমরা এখন সাফায় প্রবেশ করলাম। সাফা থেকে মারোয়া এভাবে, মারোয়া থেকে সাফা এভাবে আমরা 7 চক্কর দেব। আপনারা সাফা পাহাড় দেখতে পাচ্ছেন। সাফা ও মারোয়া হচ্ছে মহান রাব্বুল আলামিনের নিদর্শনের একটি অংশ। ইব্রাহিম আলাইসাল্লাম ও ইসমাইল আলাইসাল্লাম ও মা হাজেরা রাদিয়াল্লাহু আনহার স্মৃতিবিজড়িত জায়গা এই সাফা মারোয়া। ইব্রাহিম আলাইসাল্লাম মহান আল্লাহ তাআলার নির্দেশে মা হাজেরা রাদিয়াল্লাহু আনহা ও ছোট্ট শিশু ইসমাইল আলাইসাল্লামকে এই দ্রুত মরুভূমিতে রেখে যান, যেটা ছিল জনমানবহীন এক মরুভূমি, যেখানে কোনো পানির অস্তিত্ব ছিল না। আর হাজেরা আলাইসাল্লাম তার ছোট্ট শিশু ইসমাইল আলাইসাল্লামকে 1 ফুট পানি পান করানোর জন্য সাফা থেকে মারোয়া ও মারোয়া থেকে সাফা এভাবে 7 বার চক্কর দিয়েছিলেন। বা দেখুন নাবা সাফা মারোয়ায় দৌড়াচ্ছেন। হাজেরা আলাইসাল্লাম তার ছোট্ট শিশু ইসমাইল আলাইসাল্লামকে 1 ফুট পানি পান করানোর জন্য সাফা থেকে মারোয়া এভাবে 7 বার দিয়েছিলেন। আর এই চক্করটাকে মহান রবের খুবই পছন্দ হয়, যা আল্লাহ পাক হজ এবং উমরার সাথে জড়িতেন, তাই হাজি সাহেবরা সাফা মারোয়া দৌড়িয়ে থাকেন। আর এখানে মহান আল্লাহ তাআলা ছোট্ট শিশু ইসমাইল আলাইসাল্লামের জন্য পানির ব্যবস্থা করেছিলেন, যেখানে ছিল দ্রুত মরুভূমি, যেখানে পানির কোনো অস্তিত্ব ছিল না। মহান আল্লাহ তাআলা চাইলে কি না পারেন। আর এই জমজম পানি এখন আমরা পান করে থাকি, যা কিয়ামত পর্যন্ত এই জমজম কূপের পানি শেষ হবে না। সাফা মারোয়া দৌড়ানোর সময় আমরা মনে মনে দোয়া পড়তে থাকবো। বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد মাশাআল্লাহ, নাবা সাবা খুব সুন্দরভাবে সাফা মারে হাঁটতেছিল ওরা নিজে নিজেই। যখন এই সবুজ লাইটগুলো আসে তখন আমার সাথে ওরা দৌড়াচ্ছিল। সাবা যখন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যেত তখন কোলে উঠত, আবার সে নেমে সাফা মারে হাঁটতে থাকতো। বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد
সবুজ লাইট দেখতে পাচ্ছেন, যতটুকু জায়গায় সবুজ লাইট দেওয়া আছে এই জায়গাটুকু হাজী সাহেবগঞ্জদেরকে দৌড়াতে হয়, কারণ এই জায়গাটায় হাজারা রাদিয়াল্লাহু আনহা ছোট্ট শিশু ইসমাইল আলাইহিস সালামের জন্য পানির খোঁজে এখান থেকে এক প্রান্ত থেকে ওই প্রান্তে দৌড়েছিলেন। তাই এই জায়গাটাকে আমাদেরকেও দৌড়াতে হয়। তাই আমরা এখন দৌড়ে পার হব এই জায়গাটা। মহিলারা দৌড়াতে হয় না, তার একটু জোরে হাঁটলে হয়। তাই আমরা জোরে পার হয়ে আসলাম এবং নাবা সাবা আমার সাথে দৌড়ে পার হয়ে আসছে। আর নাবাকে সঙ্গে নিয়ে সাফা মারোয় হাঁটতে থাকলাম আর মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকলাম। بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ, আমরা দোয়া বোঝাই শেষ করে মসজিদুল হারাম থেকে বাহিরে আসলাম। আল্লাহ পাক যেন আমাদের উমরা হজকে কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আমরা এখন আস্তে আস্তে বাস স্টপের দিকে যাব। হাজী সাহেবগণরা এখানে নামাজ আদায় করছেন। এটা হচ্ছে সাফা মারোয়ার বাহিরের ভিউ এবং ওই পাশে হাজী সাহেবগণরা এখানে নামাজ আদায় করছেন। আর এটা হচ্ছে আমাদের প্রিয় নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বসত ভিটা, যা এখন লাইব্রেরিতে রূপান্তরিত করা হয়েছে। আর এটা হচ্ছে আবু জাহেলের বসত ভিটা, যেটাকে এখন টয়লেট বানানো হয়েছে। মহান আল্লাহ তাআলার কাছে সবসময় এই দোয়া করে, আল্লাহ পাক যেন আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, নেক হায়াতে তাইয়্যিবা দান করেন, আমাদেরকে মাফ করে দেন এবং আমাদের আত্মীয় স্বজন এবং দুনিয়ার যত মুসলমান নরনারী অন্তর কবর দেশে শায়িত আছেন সকলকে যেন আল্লাহ পাক এই রমজানের খাতিরে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে নেন, আমিন। আমরা এখন বাস স্টপে চলে আসছি, আমরা বাসে করে আমাদের বাসায় চলে যাব। সবাই আমাদের জন্য দোয়া করবেন।